নাগরিক তারা কমেন্ট করেছেন, আমি একটু পড়ছি। এমনিতে তো গায়ে হাওয়া লাগিয়ে স্কুলে যান, 3 ঘন্টা থেকে 1 ঘন্টা ক্লাসে বসে ভাত ঘুম দিয়ে চলে আসেন, এবার একটু কাজ করুন। আর একজন লিখছেন, একদম কারেক্ট আছে, কাজ করেন কি আপনারা? সরকারি কর্মী মানেই তো বসে বসে মাইনে পান, সব বেসরকারি করে দেওয়া উচিত, তবেই আপনারা ঠেলা বুঝবেন। সরকারি চাকরি তো করেন, কাজ কি বুঝলেনই না। কোভিডের সময় তো সারা বছর ঘরে বসে মাইনে পেলেন, এখন একটু কাজ করেই নয় অসুস্থ হলেন। কেউ লিখছেন, সব নাটক, এদেরকে ঘাড় ধরে কাজ করানো হোক। আবার একজন আরো এগিয়ে গিয়ে বলছেন, নির্বাচন কমিশনকে বলবো, আচ্ছা এদের যেন ছাড় না দেয়, দরকারে আবার হাসপাতালে যাক, কিন্তু কাজটা যেন করিয়ে নেয়। শুধু ফাঁকা আগুনের হলকার মতো যেন কথাগুলো ছোড়া হয়েছে, খুব নৃশংস, কোনো সহানুভূতি নেই। কেন এই এই আক্রোশ কিসের জন্য? চাকরি নেই, মানুষের মধ্যে হতাশা। যদি আমরা বলি যে এ রাজ্যে অন্যান্য রাজ্যের থেকে কম খরচে একটা মানুষ জীবন ধারণ করতে পারি বটে, কিন্তু দেখা যায় এখানে একটা বেসরকারি ক্ষেত্রে 9 ঘন্টা কাজ করে যে মাইনেটা পায় একটা মানুষ, অন্যান্য রাজ্যে কিন্তু এই অঙ্কটা অনেকটা বেশি। মধ্যবিত্ত শিক্ষিত মানুষজন আগে ভরসার জায়গা থাকতো সরকারি চাকরি আর স্কুলে চাকরি, কিন্তু সরকারি চাকরি তো এখন চুক্তিভিত্তিক হয়ে গেছে, এবং সেটাও কতটা হচ্ছে আমরা জানি। এবং শিক্ষকদের যে অবস্থা, মানে শিক্ষকের চাকরির অবস্থা কি কি ছবি, সেটা বিকাশ ভবনের রাস্তার সামনে গেলে পরিষ্কার হয়ে যায়। অন্য রাজ্যেও এসআইআর চলছে, পশ্চিমবঙ্গের বাইরেও যেখানে এসআইআর চলছে সেখানেও কিন্তু বিএলওদের মধ্যে ক্ষোভ হতাশা আছে। কিন্তু ছবিটা হচ্ছে কেরলের কান্নুরে যে যিনি আত্মঘাতী হয়েছেন কাজের প্রেশার না নিতে পেরে, তার সেই ঘটনার পর কিন্তু ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। একই সঙ্গে শাসক দল সিপিএম, বিরোধী দল তারা একই সঙ্গে রাস্তায় নেমেছে, ট্রেড ইউনিয়ন গুলো হইচই ফেলে দিয়েছে। এর ফলে এমনকি নির্বাচনী আধিকারিকদের দফতরের বাইরে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। তামিলনাড়ুতেও একই ছবি, যেখানে বিএলওরা বলছেন যে তাদের সমস্যা হচ্ছে, তার ফলে ট্রেড ইউনিয়ন গুলো ঝাঁপিয়ে পড়েছে, সাধারণ মানুষ তাদের সঙ্গ দিয়েছে। এর ফলে কি হয়েছে, কেন্দ্র ভাবতে বাধ্য হয়েছে এবং কিভাবে সমাধানের রাস্তা বেরোয় সেই দিকে কিন্তু তারা দৃষ্টিপাত করে। সেই যে সমস্যার জায়গাটা, সেটা কিন্তু অধরাই থেকে যায়। তার ফলে এত অনাচার, এত দুর্নীতির অভিযোগ উঠলেও ক্ষমতাসীন দলগুলোকে কিন্তু টলানো যায় না।